আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো বগুড়া যেদিন গিয়েছি তার পরের দিন আমাদের জন্য চিতই পিঠা তৈরি করা হচ্ছে। এইটা ভিজানো হবে গরুর খাঁটি দুধ দিয়ে। তো ঘরের ভিতরে তেমন চালের গুঁড়ি ছিল না, অল্প কিছু পরিমাণ ছিল, সেইগুলা দিয়ে আমাদেরকে বানিয়ে দিতেছে। পরের দিনকে ঢেঁকিতে চাল ভাঙানো হবে। তো যতটুকু পরিমাণ চালের গুঁড়া ছিল সেগুলো দিয়ে প্রথমে কতগুলো চিতই পিঠা বানিয়ে দিছে। আমরা গরম গরম পিঠা মুরগির মাংস দিয়ে খেয়েছি। তারপর বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখছে। গরু তো আপনাদেরকে ভিডিওতে দেখানোই হয়েছে সেইখানে। তো সেই গরুর দুধ দিয়ে খাওয়া হয়েছে। গরম গরম চিতই পিঠা ভিজানো হয়েছে। সকালবেলা সেটা দিয়ে আমরা দুধ চিতই নাস্তা করছি। তো এই যে সকালবেলা যখন আমি উঠছি এখন 6:30 বাজে। তো এই যে দেখেন আকাশের অবস্থা কি। আমি এই ভয়েসটা কিন্তু পরে লাগাইছি, যখন ভিডিও এডিটিং করতেছিলাম তখন পুরো অনেক অন্ধকার ছিল। তবে যখন 8টা কি 9টা বাজে সূর্য উঠে যায় তখন কিন্তু গরমই লাগে, তেমন কোনো ঠান্ডা না। সকাল 6টার দিকে এরকম আবহাওয়া থাকে, কিন্তু আস্তে আস্তে এই আবহাওয়াটা সরে যায়। যখন সূর্য ওঠে তখন গরমই লাগে। তো এই যে গরুদের ঘরও এরকম ঢাইকে রাখা হয়েছে যাতে গরুদের ঠান্ডা না লাগে, এবং গরুদের গায়েও যে ছালা বা বস্তা থাকে সেগুলো বাইন্দা রাখে যাতে গরুদের শীত না লাগে। আর এই যে মুরগির খোয়ারের ভিতরে এগুলো সব দেশি মুরগি। আর এই যে গরু, এই যে দেখেন গরুগুলাও এখানে বসে, এখনো কেউ গরুর ইয়াতে যায় নাই পরিষ্কার করার জন্যে। সকাল হয়েছে, আমি উঠছি, আমার শাশুড়ি মাও উঠছে, আর কেউ উঠে নাই। তো আমি প্রথমে আবহাওয়াটায় ক্যামেরাবন্দি করলাম, তারপরে গরুদেরকে একটু দেখতেছি যে ওরা কি করে অন্ধকারে এখানে, যেহেতু সূর্য উঠে নাই আর আবহাওয়ার অবস্থাও ভালো না, যার কারণে আর কি অন্ধকার। তো আমি ফ্ল্যাশ লাইনটা অন করে দিলাম, অনেক অন্ধকার লাগতেছিল, গরুদেরকে দেখতেও ছিলাম যে ওরা কি করতেছে আর কি। আর ওই যে দেখেন ছোট বাছুরটা বৈশা আছে, এই বাছুরটা হয়েছে সবে মাত্র 3 দিন হয়েছে। তো এখানে বৈশা আছে, ওকে আবার স্পেশালভাবে খড় বিছাই দিছে যাতে ওর গরম লাগে, ছোট তো এই কারণে আর কি। তো আমি আবার গিয়ে মুরগিগুলা ছেড়ে দিছি। তো মুরগিগুলা দেখেন এখানে চাল দেওয়া হয়েছে, ধান দেওয়া হয়েছে, এগুলা খাইতেছে। 50 থেকে 60টার মতন বড় মুরগি, আর এই বাচ্চা টাচ্চা নিয়ে 80টার মতন হবে আর কি। তো ছোট বাচ্চাদেরকে গণনায় ধরলাম না, সবগুলো মুরগি একসাথে কখনো গণি নাই। তো দেখি আর কি। তো অনেকগুলো প্রথমে এক ধাপ ছেড়ে দেওয়া হয়েছে, ওরা খেয়ে চলে গেছে। তারপর দ্বিতীয় ধাপ আসছে, কারণ অনেকগুলো মুরগি তো একসাথে দিলে মারামারি লাগা যায়, ওরা এই আর কি। তার বাড়িটাও আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে। এটা সামনের অংশ আর কি। আর এই যে খড়, এই খড় দিয়ে গরুর খাবার, এই খড়গুলো আমাদের নিজেদের ধানেরই খড় বাইর হয়েছে, সেগুলো এরকম গরুকে খাওয়ানোর জন্য রেখে দেওয়া হয়। তো যখন বাড়ির ভিতরে উঠানে ভিডিও করতেছিলাম তো চিন্তা করলাম বাইরের আবহাওয়াটাও ক্যাপচার করি কীরকম। তো আমি যখন ভয়েস লাগাইতেছিলাম ভিডিওতে তখন ইয়াফি অনেক কথা বলতেছিল, মানে আপনারা বুঝতে পারছেন, তার জন্য দুঃখিত। তো ভিডিও করতে করতে এই যে চুলাটা আপনাদেরকে দেখাই দিই, এইটা হচ্ছে গিয়ে ধান যখন হয় তখন ধান সিদ্ধ করার জন্য এই চুলাটা তৈরি করা হয়। এটা বাড়ির সামনের সাইডেই, কারণ ধান আইনে এখানে রাখা হয়, এখান থেকে জাল দিয়ে আবার মাঠে এখান থেকে শুকাইতে দেওয়া হয়, এর জন্য সুবিধা, যার কারণে এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক বড় চুলা, ক্যামেরায় সেরকম বোঝা যাইতেছে না। তো আমি এগুলো ভিডিও করে যখন গেছি তখন আমার শাশুড়ি আম্মা বলতেছিল যে পিঠা খাও। তো জাইতুন সে খাইতেছিল পিঠা, জাইতুন আমার সাথে গেছিল, তারপর আমাকেও দেওয়া হয়েছে, আমিও খাবো। পিঠাটা অনেক মজা হয়েছে, শুধু দুধ দিয়ে চিনি দিয়ে ভিজানো হয়েছে, তারা গুড় দিয়ে খায় না। আর যে ইয়াফি আমার কোলে, ইয়াফিকে দেই নাই কারণ ঠান্ডা লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।